ঘরের বারান্দায় টেবিলের নিচে ঘাপটি মেরে বসেছিল চিতাবাঘের শাবক। ঘর থেকে বের হয়ে বাড়ির সদস্যরা চিতাবাঘের শাবকটিকে টেবিলের নিচে ঘোরাফেরা করতে দেখে। এরপরে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। ডুয়ার্সের মেটালি ব্লকের শালবাড়ি মোড় সংলগ্ন খড়িয়ার বন্দর বস্তি এলাকায় জনৈক রতন সূত্রধরের বাড়ির ঘটনা। শনিবার সকালে ওই বাড়িতে চিতাবাঘের শাবকের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে। বাড়ি থেকে কুকুর, মুরগি, ছাগল তুলে নিয়ে যাচ্ছে। পাশেই রয়েছে ছোট চা বাগান। ওই চা বাগানের মধ্যেই চিতাবাঘ আশ্রয় নিয়ে রয়েছে বলেই বাসিন্দাদের অনুমান। চিতাবাঘ ধরতে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই বাড়িতে ছিলাম না, আমি দোকানে ছিলাম। তো আমার মা দেখছে, মা ওই রান্নাঘরের বারান্দায় ও পয়সা করতেছিল, টেবিল নিচে দেখতেছে এটা বসে আছে বাঘ। হ্যাঁ, বাঘটা ঘাউক করছে, মা ভয় পেয়ে গেছে। তারপরে আমার ভাইস্তাকে ডাকলো, ভাইস্তা এসে দেখলো না সত্যি বাঘ এটা। তারপরে তো আমাকে ফোন করলো, দোকানে আমি ছিলাম, দোকান থেকে ডিপার্টমেন্টকে ফোন করলাম, ডিপার্টমেন্ট থেকে আসলো, এসে ওনাদেরকে বাঘটাকে ধরে নিয়ে চলে গেল। আচ্ছা, এমনি কি বাঘের বাচ্চা ছিল? তো বাঘের বাচ্চা এটা। কি মনে হচ্ছে বাঘ রেখে গেছে না এমনি নিজেই আসছে? নিজে আসছে, কে রেখে যাবে বলেন? এই সামনে ছোট বাগান আছে, বাগানের ভিতরে আসে ঘুরে বেড়ায়। ওদিনকে আমাদের বাড়িতে একটা কুত্তা নিয়ে খেয়ে দিল। আবার ওদিনকে রাত্রে 2 দিন আগে আমাদের বাড়িতে আসলো, আইসে মুরগি ঘর রাত্রে পুরো ঝাপড়াইছে, বড় মাটা মনে ছিল। আমি রাতে উঠে দেখছি, কিন্তু আমি প্রথমে দেখার সঙ্গে সঙ্গে ও চলে গেছে বাঘটা রাত্রে। মানে এমনি বাঘের উপদ্রবে এইসব এলাকায়? হ্যাঁ, বাঘের পুরো অত্যাচার চলতেছে। আপনারা চাই যে আপনারা কোনো ব্যবস্থা করেন, কোনো খাঁচা টাচা লাগানোর ব্যবস্থা করেন, যেটা আমাদের দেখেন বউ বাচ্চা সবাই আছে ছোটো ছোটো, ওদের মানে সহযোগিতা করুন আপনারা, এটাই চাই। আপনার নাম? রতন সূত্রধর। রান্নাঘরে ছিল? রান্নাঘরে বারান্দা ছিল। আচ্ছা আচ্ছা, সকালে দেখতে পান? হ্যাঁ, সকালে হতেই ধরেন আধা ঘন্টা আগে। এটা কোন জায়গা? এটা শালবাড়ি মোড়, খড়িয়ার বন্দর বস্তি।